বন্যার দেশে ব্রাইডকে সাজাতে গিয়ে এমন বিপদের সম্মুখীনে পড়ব কখনোই ভাবিনি। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। প্রতিবারের মতন সেদিনও বেরিয়ে পড়েছিলাম সাজানোর জন্য বিকেলবেলা। তো ডেটটা ছিল 26শে নভেম্বর, পশ্চিম মেদিনীপুরের টাবাগ এরিয়াতে। যথারীতি আমরা সময় মতন পৌঁছে যাই। পৌঁছে দেখলাম এত নিচুতে এদের বাড়ি, মানে এই জায়গাটায় পুরো বন্যায় এগুলো ডুবে গিয়েছিলো। তারপরে সব কিছু নিয়ম রিচুয়ালস তখনও পর্যন্ত মানা চলছে। সব কিছু মানার পরে ব্রাইড এসে বসলো। তো সেদিন ছিল আমার ব্রাইডের রিসেপশান লুক। তো আমাকে রিসেপশান সাজাতে হবে। আমি পুরোপুরিভাবে কমপ্লিট করে কলকা করে রিসেপশানের জন্য পুরো ক্লায়েন্টকে রেডি করে দিলাম। হেয়ারস্টাইল চলছে। হেয়ারস্টাইল হওয়ার পরে আমার ক্লায়েন্ট পুরো রেডি। সাজাতে সাজাতে আমাদের অনেকটাই রাত হয়ে যায়। তারপরে আমাদেরকে ওরা ছাড়ছিল না। আমরা বললাম আমাদেরকে যেতে হবে, কারণ ঠিক তার পরের দিন আমার আরও দুটো সাজানো ছিল। সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পুরো সুন্দরভাবে আসছিলাম, কিন্তু রাস্তায় যে এত বিপদের মধ্যে পড়ব কখনোই ভাবতে পারিনি। রাস্তায় আস্তে আস্তে পুরো রাস্তায় এত পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। আমাদের লাস্ট পর্যন্ত 4 ইন্ডিকেটার জ্বালিয়ে যেতে হচ্ছিল, মানে সামনের গাড়ি টোটালি দেখা যাচ্ছিল না। সামনে থেকে যদি কোনো গাড়ি এসে আমাদের ধাক্কা মেরে দেয় তাও আমরা বুঝতে পারবো না, মানে এত পরিমাণে কুয়াশা হয়েছিল। সব কিছু সেই সব কুয়াশা পেরিয়ে আমরা সুস্থভাবে বাড়ি ফিরেছি। সেদিনের অভিজ্ঞতা খুবই খুবই মানে আমার জীবনে প্রথম একটা অভিজ্ঞতা এরকমই। তো খুবই ভালো লেগেছিলো, এবং ক্লায়েন্টের বাড়ির লোকজনও সবাই খুব ভালো, খুব ভালোবেসেছিল। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।